যারা বলেন যে কোটায় চাকরির বিষয়টা মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে কেন, এ নিয়ে অনেক কথা হয়েছে, আমি ব্যাখ্যা দেবো না। শুধু অবগতির জন্য আপনাদের বলে রাখি যে ভিয়েতনাম 30 বছর যুদ্ধ করে স্বাধীন হওয়ার পরে সেই দেশের আইন হলো কোনো যুদ্ধাপরাধী তাদের সন্তানরা 3টা প্রজন্ম সরকারি চাকরি পাবে না। ইউরোপে যুদ্ধ অপরাধীদের সেখানে কোনো কালেই তাদের প্রজন্ম অর্থাৎ যুদ্ধ অপরাধীদের প্রজন্মরা সরকারি চাকরি পায় না। আর আমার দেশে বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া রহমান যখন ক্ষমতা দখল করলো, সে বহুদলীয় গণতন্ত্র, তার মানে হলো বঙ্গবন্ধু যেই যুদ্ধ অপরাধীদের দল বন্ধ করে দিয়েছিল সেই দলকেও সুযোগ করে দিল, ক্ষমতা প্রধানমন্ত্রী তাকে করা হলো। স্বাধীন বাংলাদেশে যারা নিজেদের রাজাকার বলতে গৌরবোধ করে, তারা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, নাকি সরকারকে বিপদে ফেলার জন্য একটি বিশেষ মহলের নকশা বাস্তবায়নের কাজ করছে? সাংবাদিক বন্ধুগণ, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের উপর 4 সপ্তাহ স্থিতাদেশ দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগে এই আদেশ পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই। এরপরে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই। এই আন্দোলনের উপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে। শিক্ষার্থীরা তার বিপক্ষে আন্দোলন করছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে। এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনের উস্কানি দিচ্ছে। শিক্ষার্থী এই আন্দোলনের চলমান রাখায় সাধারণ মানুষ ভোগান্তি বাড়ছে, জনদুর্ভোগ বাড়ছে। জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের উপর তারা আস্থাহীন হয়ে পড়ছে। একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি না কোমলমতি সকল শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করতে চায়। যারা শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা অবৈধ বেআইনি। আমরা মনে করি কোমলমতি ছাত্রদের কাজে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রমহল সক্রিয় হয়ে উঠেছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রসরমান বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত করা সহ সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশবাসী জানেন, স্বাধীনতা বিরোধীদের নানা অপকৌশলের অমানবিক কার্যক্রমকে আমরা শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে প্রতিহত করেছি। মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না। বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির কোনো প্রকার তৎপরতা ও আস্ফালন মেনে নেবে না। একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষও বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার পরাজিত অপশক্তি তৎপরতা প্রতিহত করব ইনশাআল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমরা আমাদের প্রিয় কোমলমতি ছাত্রছাত্রীদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। তাদের মনে রাখতে হবে, একটি বিশেষ মহল এই আন্দোলনের উপরে ভর করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের অসৎ উদ্দেশ্য যেন সফল না হয়।